খুবই লজ্জাজনক ঘটনা। ঘটনাটার সূত্রপাত করে 2012 সালে বৈদ্যনাথ কোম্পানি প্রথম চাষিদের জমি থেকে নাম কাটানোর জন্য বিএলআরতে মামলা করে। সেই মামলায় বৈদ্যনাথ কোম্পানি হেরে যায়, চাষিরা জিতে যায়। পরবর্তীতে বৈদ্যনাথ কোম্পানি এই কেসের অ্যাপিল করে। অ্যাপিল দীর্ঘ 12 বছর ধরে চাষিরা মামলা লড়ে চাষিরা অ্যাপিলেও জিতে যায় এবং বৈদ্যনাথ কোম্পানি হেরে যায়। তো যখন বৈদ্যনাথ কোম্পানি দেখছে যে কোনোভাবেই চাষিদের নাম কাটাতে পারছে না, তখন লোকাল থানা, সাঁকরাইল থানা এবং পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে এই জমিটা ইলিগালি এখন ঘিরে নিতে চাইছে। এই হচ্ছে ঘটনা। এবং যখন চাষিরা বিভিন্ন জায়গায় কমপ্লেন করছে, থানাকে জানাচ্ছে, 144 কেস করছে, কমিশনারকে জানাচ্ছে, বিভিন্ন জায়গায় কমপ্লেন করেও থানা কোন রকম কোনো স্টেপ নিচ্ছে না চাষিদের হয়ে। উল্টে চাষিরা যখন এই কাজ আটকাতে যাচ্ছে যে আমাদের জমি দখল করে নিচ্ছ কেন, যখন বৈদ্যনাথ কোম্পানিকে আটকাতে যাচ্ছে, উল্টে থানা এসে তাদের এক দুজনকে অ্যারেস্ট করছে, করে বাকিদেরকে ভয় দেখিয়ে ওখান থেকে তাড়িয়ে দিচ্ছে। এই ঘটনা ঘটছে, খুবই লজ্জাজনক ঘটনা। দিনে দুপুরে জমি এইভাবে ডাকাতি হয়েছে, চাষিদের জমি, কৃষকদের জমি, চাষের জমি, শালি জমি, এখনো জমি ক্যারেক্টার শালি আছে, সেই জমি পাশে বৈদ্যনাথ কোম্পানি কি করছে, নিজের গায়ের জোরে, নিজের ক্ষমতার জোরে, নিজের টাকা পয়সার জোরে লোকাল পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে চাষিদের জমি দিনে দুপুরে ডাকাতি করে দখল করে নিচ্ছে।